হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হলো লইট্টা শুটকির রেসিপি। বলতে পারেন লইট্টা শুটকির ভর্তা অথবা লইট্টা শুটকির ভুনা রেসিপি। এটি খেতে অসাধারণ মজা আর বানাতেও খুব সহজ এবং চটজলদি বানানোও হয়ে যায়। এবং যারা শুটকি প্রেমী তারা কিন্তু খুব সহজে চাইলে শুটকি খেতে মন চাইলে এই রেসিপিটি ফলো করে খুব চটজলদি মাত্র 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে, তার মধ্যে বানিয়ে নিতে পারবেন মজাদার এই শুটকি ভুনা অথবা শুটকি ভর্তা বলতে পারেন। চলুন তাহলে আজকের এই মজাদার শুটকির রেসিপিটি আপনাদের সাথে শুরু করা যাক। আর হ্যাঁ, নতুন যারা রান্না করছেন তারা কিন্তু খুব সহজে আমার রেসিপিটি ফলো করে এই শুটকি রান্নাটি করতে পারবেন, কারণ এটাতে একদম কোনো বাড়তি মশলার ঝামেলা নেই। তো এখানে আমি ডিপ ফ্রিজ থেকে শুটকিগুলোকে বের করে এনেছি। আমি গিয়ে শুটকিগুলোকে স্লাইস করে এভাবে প্যাকেটে করে ডিপ ফ্রিজে রেখে দিই, আর যখন খেতে মন চায় তখন বের করে নিই। আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন। তো আমি এখন পরিমাণ মতো শুটকি নিয়ে নিচ্ছি। আমাদের ফ্যামিলির যে কজন মেম্বার আছে সেই অনুপাতে আমি নিয়ে নিচ্ছি। আমি এটাকে ভালো মতো ধুয়ে নিব। ভালো মতো ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। শুটকিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চাইলে আপনারা হাত দিয়ে খুলে খুলেও নিতে পারেন। তো আমি এটাকে জাস্ট একটু ছেঁচে আলাদা করে নিচ্ছি, এতে সব কিছু খুব ভালো মতো মিক্স হবে। একটি প্যানে আমি সরিষার তেল নিয়ে নিব পরিমাণ মতো। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, বা সরিষার তেলে এটার স্বাদটা একটু বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজের কুচি, আর দিয়ে দিব প্রায় 1 কাপের মতো রসুনের কুচি। এখন রসুন আর পেঁয়াজটাকে ভালো মতো তেলের সাথে ভেজে নিব কিছুক্ষণ। এখানে আমি মরিচের পরিমাণটা বেশি নিয়েছি, যেহেতু ঝাল ঝাল খেতে এটা বেশি ভালো লাগে, আর আমি ঝাল বেশি খাই। আর লবণ আর হলুদটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। এর থেকে আর বাড়তি কোনো মশলাই আমাদের এখানে লাগছে না। দেখলেন তো কত ইজি একটা শুটকির রেসিপি, যেটা চাইলে যে কেউই খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবে। এখন এই মশলা আর পেঁয়াজ রসুনটাকে তেলের সাথে খুব ভালো মতো কষিয়ে নিব, আর অল্প অল্প পানি অ্যাড করব।
পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন প্রায় মিনিট 5 শুটকিটাকেও ভালো মতো মশলাগুলোর সাথে কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি 2 কাপ পানি অ্যাড করে মিডিয়াম আঁচে এটাকে রেখেছি, আর এখানে অল্প একটু চিনিও অ্যাড করে নিচ্ছি, আর এভাবে রেখে দিব। আর হালকা হালকা যখন ঝোলটা শুকিয়ে যাবে, এভাবে এই পর্যায়ে আসলে যখন তেলটা বের হয়ে আসবে, তার মানে আমাদের শুটকি ভুনাটা রেডি হয়ে গেল। আর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা মজাদার এবং সুস্বাদু হয়েছিল এই শুটকি ভুনাটা। চাইলেই কিন্তু খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এই শুটকিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এবং সবাই খেয়ে অনেক বেশি প্রশংসাও করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর আমি চাইবো আপনারা সবাই এই রেসিপিটি বাসায় একদিন হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওতেও লাইক দিতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও আমার ভিডিওটি শেয়ার করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।